আমরা যারা সবাই সাথে আছি সুন্দরভাবে ক্লাসটা করব এবং কিভাবে করতে হয়, কিভাবে ভয়েস চেঞ্জ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেটা আমরা একটু দেখে নিই একটু কোন থেকে। তো আমরা চলে আসি এখানে, সবাই যারা আমরা ক্লাসটা করিনি শুধু দেখে নিই। অ্যাক্টিভ টু প্যাসিভ, আবার অ্যাক্টিভ মানে কি কেউ বলবেন? অ্যাক্টিভ মানে হলো গিয়া সাবজেক্ট যখন সরাসরি কাজ করে। আপনি এখান থেকে নেন, কি বলেছি সবাই একটু রেসপন্স দিবেন। সাবজেক্ট কি সরাসরি যখন কাজ করে তখন কি বলে বলেন তো স্যার? অ্যাক্টিভ। আর প্যাসিভ কাকে বলে কেউ বলতে পারবেন? প্যাসিভ কি যখন কারো মাধ্যমে কাজটা করানো হয় তাকে বলা হয় কি বলেন তো? প্যাসিভ। আমি যদি জিজ্ঞেস করব, এরপরে আসেন আমরা ফার্স্ট রুলসটা বলেছি, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমরা ফার্স্ট জানতে হবে টেন্স। স্যার আপনার কাছ থেকে জানবো, হ্যাঁ টেন্স কত প্রকার, কি কি? টেন্স তিন প্রকার। হ্যাঁ কি কি? ফিউচার, প্রেজেন্ট, পাস্ট। আচ্ছা উল্টা কেন বলো? আচ্ছা যাই হোক, আমরা জানি এই তিন প্রকার টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় কে বলতে পারবেন? তিন প্রকার টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? একটাকে যদি চার ভাগে হয় তাহলে তিন ভাগে কত হবে? 12 ভাগে হবে না? এখন কোশ্চেন সবার কাছে, যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে কোশ্চেন, 12 প্রকারের কি ভয়েস চেঞ্জ হয় নাকি হয় না? অ্যানসারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। 12 প্রকারের টেন্সের কি ভয়েস চেঞ্জ হয় কি হয় না কেউ বলতে পারবেন? হয় না। কয় প্রকারে হয়? কে কে বলছেন? না জেনে বলা যাবে না। হ্যাঁ আমরা ভিডিও শেষে বলে দিব কয় প্রকারের টেন্সের ভয়েস চেঞ্জ হয়। তো সাথে থাকি, সিদ্ধার্থ স্যার আপনি বসেন। তারপরে আরেকজনকে আপনি দিয়ে দেন, সেটা হলো এরকমের যে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। কে বলতে পারবেন ভার্ব 1 কি, ভার্ব 2 কি, ভার্ব 3 কি? ভার্ব 1 কি কাল শিখেছি তো? পারবেন না? ভার্ব 1 কি প্রেজেন্ট টেন্স, ভার্ব 2 কি পাস্ট টেন্স, আর ভার্ব 3 কি পাস্ট পার্টিসিপল। এটা পারতে হবে। ওকে এরপরে আসেন, আমাদের কি কি জানতে হবে? টেন্স জানতে হবে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 জানতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করা শিখতে হবে নাকি? সাবজেক্টকে অবজেক্ট করার জন্য আমাদের শিখতে দিয়েছি, সবার কাছে শিখতে আছে না? আচ্ছা দেখেন এখানে কেউ একজন বলবে উই থাকলে কি হবে? আস। উই থাকলে আস হবে। আচ্ছা হি থাকলে হি। এটা কাছে নিয়ে নেন তাহলে ক্লিয়ার আসবে। হ্যাঁ তারপরে আসেন, যদি রহিম থাকে তাহলে কি হবে? রহিম। কারণ থার্ড পারসন তাহলে কি হবে? থার্ড পারসন। ওকে আমরা চলে আসি তাহলে, এটা আমরা পারি এবং আমরা এখানে চলে আসি। ফার্স্ট রুলসটা হলো আমাদের কি ক্লিয়ারলি সামনে থেকে নেন, সেটা হলো যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। কি করতে হবে স্যার? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখন প্রশ্ন হলো অনেকের যেটা করেন প্যাসিভ করতে গিয়া, সেটা হলো যে অনেকে অবজেক্ট চিনেন না। অনেকে কি করেন? অবজেক্ট চিনেন না। আমি এখানে লিখলাম আই ইট রাইস ইন দা মর্নিং। আচ্ছা এখন বলেন এখানে অবজেক্ট কোনটা? ইন দ্য মর্নিং। নো, একটু ভালো করে খেয়াল করেন, একটু ডিপলি খেয়াল করেন। এইটা হলো সাবজেক্ট, এটা কি বলেন তো? সাবজেক্ট। ইটটা কি তাহলে? ভার্ব। টি। ইট হলো ভার্ব আর রাইসটা কি তাহলে? অবজেক্ট। প্রশ্ন হলো স্যার পরেরটা কি তাহলে? এটাকে বলা হয় এক্সটেনশন। মনে রাখবেন সব সময় অবজেক্ট চেনার একদম রুলস, ভার্বের পরে অবজেক্ট থাকে, ভার্বের পরে কি থাকে? অবজেক্ট থাকে। অবজেক্ট একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। যখন দেখবেন অবজেক্ট তখন ভার্বের পরে দেখবেন প্রিপজিশন আসছে কিনা, প্রিপজিশনের আগ পর্যন্ত সম্পূর্ণ অবজেক্ট। মনে থাকবে প্রিপজিশনের আগ পর্যন্ত সম্পূর্ণ কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে আমরা চিনে পেলাম অবজেক্ট। এখন আসি তাহলে কিভাবে করব? ফার্স্টে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শীটে রয়েছে, দেখেন হি রাইটস আ লেটার। কি বলেছে? হি, কে পারবেন দ্রুত রেডি হন। হি রাইটস আ লেটার। যে পারবেন তার কাছে মাইকটা দিয়ে দেন। রাইটস আ লেটার কে পারবেন? আপনি পারবেন। আচ্ছা আপনি বলেন। হ্যাঁ A letter. আ লেটার। হ্যাঁ Written by him. আচ্ছা কেন হয়েছে একটু দেখি। আ লেটার অবজেক্টকে কি করেছি বলুন স্যার? Subject. সাবজেক্ট করেছি, তাহলে আ লেটারই থাকবে। তারপরে কি আসবে? অক্সিলারি। আমাদের টেন্স অনুসারে হবে। কি অনুসারে হবে স্যার? টেন্স। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে এর বাই এস, তারপরে কি টেন্স এটা? প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সে আমাদের কি কি থাকে স্যার? am is আর was were। না was were তো থাকে পাস্ট টেন্স, am is আর থাকে তাই না? আর যেহেতু এটা সিঙ্গুলার যেহেতু আমরা কি নিয়েছি বলতো স্যার? is দিয়েছি। ক্লিয়ার? ওকে ভার্ব 3, তাহলে রাইট এর ভার্ব 3 কি? রিটেন। ওকে তারপরে বাই নিব আমাদের সূত্র অনুসারে, এবং তারপরে কি নিব? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। যেহেতু সাবজেক্ট কি আছে? হি আছে, তাহলে কি হয়ে যাবে স্যার? হি হয়ে যাবে। ভেরি গুড, বসেন। ওকে এরপরে 2 নাম্বার রুলসটা আমরা দেখব, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। অবজেক্টকে সাবজেক্ট করব, অক্সিলারি নিব, কিন্তু মনে রাখবা এখানে একটা বিং আছে। কি আছে স্যার? বিং। এখন বিংটা কেন নিতে হয় স্যার? ভার্বের সাথে কি থাকলে? আইএনজি থাকলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আছে আই এম গোইং টু পোস্ট দ্য লেটার। পেয়েছেন সবাই? 5 নাম্বার। এই 5 নাম্বারটা কে পারবেন দ্রুত দাঁড়ান। 5 নাম্বারটা যে পারবেন দ্রুত দাঁড়ান। হ্যাঁ তাহলে আমি দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ এটার অ্যানসারটা বলেন স্যার কি হবে? The letter is being to go post by me. ভেরি গুড। কি হবে? নাম্বার 3 তে চলে যাব। নাম্বার 3 রুলসটা একটু ভালো করে দেখেন।
নাম্বার 3 রুলস হলো যে হ্যাভ হ্যাজ হ্যাড এর তিন গুণ থাকলে আমাদের কি করতে হয়, একটা বিট নিতে হয়, মনে আছে? আগে অবজেক্ট নিব, এরপরে কি নিব, হ্যাভ হ্যাজ থেকে তিন গুণ থেকে একটা গুণ নিব, মানে হলো কি এটা থেকে নিব, এরপরে হলো গিয়া ভার্ব 3 নিব, এরপরে বাই, তারপর কি নিব, সাবজেক্টকে অবজেক্ট করব। আচ্ছা আমরা বলতেছি দেখি কে পারে এটা। এই তিনটা রুল যদি পারি, এখন কিন্তু আমরা বলছিলাম যে এটা কোশ্চেনের উত্তর ছিল যে কয় প্রকার টেন্সের ভয়েস চেঞ্জ হয়, কয় প্রকারে হয়? 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। যে 5 প্রকারে হয় না, এক নম্বরে শুধুমাত্র ফিউচার ইনডিফিনিট হয় আর বাকিগুলো হয় না। এখানে কয়টা গেল তাহলে? 3টা বাদ পড়ে গেল। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কখনো ভয়েস হয় না। টোটাল 5টা হয় না, বাকি 7টার হয়। বুঝতে পেরেছেন? আপনাদের পরীক্ষায় বাকি 7টা থেকে আসবে। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা ভার্ব চিনি। ভার্ব থেকে আমরা কিছু কোশ্চেন করি। আমরা এই পাশে চলে আসি। ভার্ব থেকে কিছু কোশ্চেন করি। দেখি ভার্বটা সবাই পড়েছেন? আসবেন থেকে স্যার আপনি কি? হ্যাঁ আপনি বলবেন বাইট। হ্যাঁ আপনি বলেন স্যার। হ্যাঁ দিয়ে দিবেন, এক জায়গায় করে দিয়ে দিবেন, ঠিক আছে? পরের জন্য সিরিয়াল রেডি থাকবেন। Bite, beat, beaten. বাইট, বিট, বিটেন। পাশের জনকে দিয়ে দেন। আপনি বলবেন বিং। বিগিন বলেন, বিগিন। বিগান। আচ্ছা তারপরের জনকে দিয়ে দেন। আপনি বলবেন বাইট। Bite, beat, beaten. বিটেন, গুড। তারপরের জনকে দিয়ে দেন। ব্রেক কি হবে স্যার? Break, broke, broken. ভেরি গুড। ব্রিচ। ক্যাচ, কট, কট। আচ্ছা কাট কি হবে তাহলে স্যার? কাট, কাট। ভেরি গুড। এই তো তাকে দিয়ে দেন। চুজ কি হবে স্যার? চুজ, চুজেন। ওকে আপনি বলেন তাহলে ডু কি হবে? Do, did, done. ডু, ডিড, ডান। ভেরি গুড। পাশের জনকে দিয়ে দেন। আপনি বলবেন ড্রাইভ স্যার। Drive, drove, ড্রাইভেন কি হবে? ড্রাইভ, ড্রপ, ড্রাইভেন। এই তো। তারপর ড্রিঙ্ক কি হতে পারে স্যার? ড্রিঙ্ক, dream, drank, drunk. ড্রাম। গুড। পাশের জনকে দিয়ে দেন। আপনি বলেন Forgot, forgotten. ফরগেটেন। ওকে দেন। ওকে আপনি বলেন। আপনি বলেন গেট। গেট। Get, got, got. ভেরি গুড। গিভ। Give, have, given. ভেরি গুড। গো। Go, went, gone. গো এন্ড গন। হ্যাং। Hang, hung. গুড। এই তো। তারপরে নো। No, you know. ওকে। Break, broke, broken. ব্রিং। বাই। ক্যাচ। চুজ। কাট। ডু। ড্রাইভ। ড্রিঙ্ক। ফাইন। ফরগেট। সবাই একটু করতালি দেওয়ার জন্য। হি gave her the pen. She was given the pen by him. Very good. Shumi writes a letter. A letter is written by Shumi. Very good. She to post the letter. A letter is being gone to post by me. Okay. Milk is given us by the cow. Okay.